আমি মুস্তাফিজুর রহমান, সাভার আশুলিয়া কাঠগড়া গ্রামে আমি গত 20 বছর ধরে কমার্শিয়ালি গরু লালন পালন করি। আমার ফার্মে এই সেটটার মধ্যে 24টা গাভী আছে। 24টা গাভী থেকে আমি এখন দুধ দিচ্ছে 20টা গাভী দুধ দিচ্ছে 408-10 কেজি দুধ পাই দৈনিক। অ্যাভারেজ 20 কেজির উপরে আমার প্রত্যেকটা গাভীর দুধের হিসাব থাকে এবং সর্বোচ্চ আল্লাহর রহমতে 46 লিটার দুধের গাভী আছে এবং 40-এর উপরে আমার অনেকগুলো গাভী আছে 40-এর উপরে দুধ দেয় এবং জেনেটিক্যালি ইনফ্যাক্ট 30 লিটারের নিচে আমার কাছে কোনো গাভী নেই জেনেটিক্যালি। এবার আমি প্রোডাকশন হয়তো কখনো ভেরিয়েশন হয়, 5-7 কেজি এদিক সেদিক হয় বা বেশিও হয়। আর এখন যে গাভীগুলো আছে ম্যাক্সিমামগুলোই ফার্স্ট ল্যাকটেশন এবং সেকেন্ড ল্যাকটেশনের, এগুলো সব আমার নিজস্ব ফার্মের গাভী। আমার ইনহাউস গরু। এখানে আমি কোনো গরু গত 12-13 বছর কোনো গরুই কিনি নেই এবং আমি আরেকটা জিনিস, আমরা গরুকে ঘাস খাওয়াই না, যেহেতু আমি একদম আরবান এরিয়ার মধ্যেই অলমোস্ট ঘাস খাওয়াই না এবং ঘাসের কোনো ব্যবস্থাও নাই। আমার ছোট বাড়ির মধ্যে আমার এই ফার্মটি। গত 12 বছরে 12 দিনও ঘাস খায়নি। একটা গরু ঘাস জীবনেও চোখে দেখেনি, এরকম গরুই ম্যাক্সিমাম। এখন আমরা দেখি যে সবাই বলে যে নো ঘাস নো গরু। এই প্রচলন, ঘাস অবশ্যই গরুর জন্য ভালো, এটি কোনো সন্দেহ নেই, কিন্তু যার ঘাস নেই সে গরু পালতে পারবে না। এইটার সাথে আমি সম্পূর্ণ দ্বিমত পোষণ করি এবং গত 12 বছর ধরে আমি কোনো গরুকে ঘাস না দিয়ে আল্লাহর মতে আমার গরু খুব ভালো অবস্থায় আছে এবং তাদের রিপ্রোডাক্টিভ যেই ব্যাপারগুলো, বাচ্চা দেওয়া, হিটে আসা, মিল্ক প্রোডাকশন, সবকিছুই অনেক ঘাস খাওয়ায় যারা পালে তাদের থেকে আল্লাহর মতে ভালো অবস্থায় আছি আমরা। এবং ঘাস ছাড়া যে গরু হবে না সেটা আসলে বলা উচিত না। ঘাস ছাড়া গরু খুব সুন্দরভাবে পালা যাবে। খড় খাওয়াতে হবে এবং যে পরিমাণ খড় আপনারা দেখবেন যে কি পরিমাণ খড় আমি দিই এবং র্যান্ডমলি গত 12 বছর তো মিনিমাম তারা কোনো ঘাস ছাড়াই গরু পালতেছে, ইনশাল্লাহ কোনো সমস্যা হচ্ছে না। আর এই ঘাসের বিকল্প জন্য আমি খড় খাওয়াই এবং তাকে দানাদার খাদ্যটা একটু বেশি দিতে হয় এবং আমার যেহেতু হাই ইল্ডিং গাভী 40 লিটার, 45 লিটার, 46 লিটার অ্যাভারেজ প্রোডাকশন আমার 20-এর উপরেই থাকে, সেহেতু দানাদার খাদ্যটা ভালো দানাদার খাদ্য দেই। আমি রেডি ফিট খাওয়াই, সিপি কোম্পানির রেডি ফিট খাওয়াই এবং হোম মিক্স একটা ফিট খাওয়াই এবং রিসেন্টলি আমেরিকার থেকে একটা ডাকোটা গোল্ড কোফিট বলে ওই ফিটটা, ওই দানাদার খাদ্যটা ট্রায়াল শুরু করেছে এবং আলহামদুলিল্লাহ রেজাল্টও খুব ভালো পাচ্ছি। আর বিশ্বাস করবেন হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু আমি আমার কোনো গাভীকে কখনোই কোনো ক্যালসিয়ামের সাপোর্ট দিতে হয় না। কারণ আপনি যদি তাকে ভালো মতো খাওয়াতে পারেন, দানাদার খাদ্য খাওয়াতে পারেন, আপনার ক্যালসিয়াম লাগবে না। ক্যালসিয়ামের সাপোর্ট যে যতটুকু আমরা দেখি যে ডাক্তাররা এই ক্যালসিয়াম খাওয়ান বা এই ভেইনে ক্যালসিয়াম করেন, যে কোনো সময়ে আপনারা যে কেউ আমার ফার্মে এসে দেখতে পারেন এবং আমার যেসব ডাক্তাররা আমার যিনি আমার ফার্ম দেখেন ওনাকে জিজ্ঞেস করে দেখতে পারেন, কখনোই আমাদের কোনো ক্যালসিয়ামের প্রয়োজন হয় না এবং এটা আপনারা যদি করেন আপনাদেরও প্রয়োজন হবে না। কিন্তু এটা বিকল্প দানাদার খাদ্যটা এবং ক্যালসিয়ামের সোর্সটা ঠিক থাকতে হবে।